হাই এভরিওয়ান, টুইন্স পয়েন্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। কি বলবে, গলা একটু খুসখুস করছে, ঠান্ডা লেগে গেছে। আর এই দেখো, এখন সকাল 9টা বাজে। কুহু পিহু, এই যে পিহু এখন উঠলো, তোমরা দেখতেই পেলে। আর কুহু এখনও শুয়ে আছে। বলো, উঠে নিউ ব্লগটা দেখতে থাকো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। চলো 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 চলো। কুহুকে দেখো কিভাবে শুয়ে আছে উপর দিয়ে। এই পুরো বিছানাটাতে কিন্তু দুজনে মিলে রাত জ্বালায়, বুঝেছো? কখনো এখানে কখনো এখানে, পুরো বিছানাটাই ঘুরতে থাকে। রাত্রে ছটফট করতে থাকে গরমে, আর সকাল দিকটা একটু ঠান্ডা পেলে আবার ঘুমিয়ে পড়ে, দিয়ে আর লেট করবে উঠতে। এরপর আবার ব্রাশ করাতে আবার বায়না ধরবে, তারপর ব্রাশ করে খাবার খাবে। আবার কানে কি হচ্ছে? কাল রাতে বলছে, মা আমার কানে খুব নোংরা হয়ে গেছে, বের করে দাও। তারপর দেখছি হ্যাঁ সত্যি সত্যি কানে নোংরা আছে। তারপর একটু তেল দিয়ে আর বের করতে যাচ্ছি, তো সে কি কান্না শুরু হয়ে গেছে। তারপর কোনো রকম একটু বার করে, আর বার করতে দিল না, দিয়ে ঘুমিয়ে পড়লো। প্রায় 12টা বাজে তখন ঘুমিয়েছে কাল রাতে। আর এখন দেখো সকালে উঠে বকবকানি শুরু, বকবক করতে করতেই উঠবে। চলো, আজ আছে নাকি কানে নোংরা? তাহলে উঠো ওঠো, উঠে পড়ো। আবার কি করছো? দেখেছো, সকাল থেকে ওরা দুজন ছাগল বাচ্চাগুলোর কাছে যায়নি বলে ছাগল বাচ্চাগুলোই ঘর চলে এসছে ডাকতে ওদেরকে। এ বড়, ছোট, তোমাদেরকে ডাকতে এসছে নাকি? অবশেষে যখন দেখছে যায়নি, তখন ওরা নিজেরাই চলে এসছে। আর সেরকম হয়েওছে, 6টা 7টা ছাগল ছানা, দেখতে পাচ্ছ? সারাদিন কী না করে, কোলে নেবে আর করবে। বড়টা একটু বেশি, কোলে নেবে, ঘাঁটবে, আদর করবে, সে একাকার করে দেবে সারাদিন ধরে। তাড়াও তাড়াও ওদেরকে, তাড়াও, বাইরে বের করাও। আমাকে ডাকতে হবে না, বাইরে বের করাও ওদেরকে, বাইরে বের করাও। বলে চলো যাচ্ছি আমরা, বাইরে বের করে দাও সবকে। আর এরা খেতে পায় তো ঘর এলে, ওই কফি টফি হয়তো সেই পাতা টাতা খায়, ওই জন্যে বিশেষ করে আবার চলে আসে ঘরে। ঠিক আছে, চলো কন্টিনিউ করছি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর অনেক অনেক। তোমাদের বলেছিলাম না যে আমাদের পেঁয়াজগুলো দেখাবো। এই দেখো, এই বস্তায় আরও এক বস্তা আছে, এই দেখো। আর ওরা কি করছে দেখো, বস্তাটা নিয়ে। এগুলো কাটা হয়ে গেছে, আর এই বস্তাগুলো এখনও পেঁয়াজগুলো কাটা হয়নি, ভুটাগুলো, ওগুলো কাটা হলে তারপর এখানে আরও রাখা হবে। দেখো কীরকম পেঁয়াজ হয়েছে, খুব একটা বড়ও নয়, খুব একটা ছোটও নয়, মাঝারি। এটাই ঠিক আছে। বড় পেঁয়াজ হলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, কিন্তু এতে এরকম মাঝারি মাঝারি পেঁয়াজই ভালো। এদিকে দেখো পাট শাকের রান্না হচ্ছে, হয়ে গেছে। এটা নামিয়ে নেব। ওরা ওদিকে খেলছে, দেখো কিভাবে রোদের মধ্যে খেলছে, বুঝেছ? আর খালি এই পেঁয়াজের খোসাগুলোর উপরে বসছে। এই দেখো, দেখেছো? এটা কি ঘুমানোর জায়গা নাকি রে? হ্যাঁ, কোনটা তোমার মা? শুধু যত আগাছা নিয়ে খেয়ে। দেখ
খুঁজছিস কেন?